মাথা উঠান, মাথা উঠান, মাথা উঠান। কি চান আপনি, কি চান? আল্লাহ নবী বলবেন, মালিক রে, আমার গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে জান্নাতি বানায়া দাও। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনার উম্মতকে কে আপনি চিনেন? আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি উম্মত হবে। আদম আলাইহিস সালামের উম্মত থাকবে, মূসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, নূহ আলাইহিস সালামের উম্মত থাকবে। এত উম্মতের মাধ্যমে আমি নবী আমার উম্মতকে কিভাবে চিনবো, কিভাবে চিনবো? আমার যেই উম্মতেরা দুনিয়ার জমিনে ভালো কইরা ওযু বানাইয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর জায়গাগুলোর মধ্যে নূর বসাইয়া দিবে। ওই নূরগুলো ঝিকমিক ঝিকমিক করতে থাকবে, জারবাতির মতো নূরগুলো ঝিকমিক ঝিকমিক করতে থাকবে। আর আমি নবী তা দেখে 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 বাছাই করে আমার উম্মতকে নিয়ে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের দরজায় গিয়ে টোকা দিলেন, ভিতর থেকে আওয়াজ আসবে, মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা মারহাবা বলে দরজা খুলে দিবে আর বলবে, আল্লাহর তরফ থেকে অর্ডার হইছে, আখির নবী না আসা পর্যন্ত জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না। মুসলমান ইমানদার আমার বাবাজিরা, আমার যুবক ভাই, ওই নবী যদি মামলা করে বাঁচার কোনো লাইন নাই রে বাবা, বাঁচার কোনো লাইন নাই। কোরআন ছাইরা দেওয়ার কারণে নবীজি মামলা করবেন, মামলা, নবীজি মামলা করবেন, মামলা। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর নবী বলবেন, আল্লাহ গো, এরা আমার উম্মত, এরা আমার সম্প্রদায়, এরা আমার কওম, এরা কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন ছাইরা দিছে, কোরআন বর্জন করেছে। আল্লাহ গো, আমি নবী মামলা দিলাম, মামলা দিলাম, এদেরকে ধরো, এদেরকে ধরো। বাঁচার কোনো লাইন নাই রে বাবা, বাঁচার কোনো লাইন নাই। শুধু আল্লাহর নবী মামলা দিবেন না, না, আল্লাহর কোরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ গো, ইন্না হাযা আবদু ইত্তাখাযানি মাহজুরা। আল্লাহর কোরআন আল্লাহর সাথে কথা বলবে, আল্লাহ গো, ইন্না হাযা আবদু, আল্লাহ অবশ্যই এটা আপনার বান্দা, এরা আমারে ছাইরা দিছে, আমারে তেলাওয়াত করে নাই, আমারে পড়ে নাই। আমি কোরআন তোমার কাছে মামলা দিলাম, তোমার বান্দা এবং আমি কোরআনের মাঝখানে বিচার করো, বিচার করো। বিচার না করা পর্যন্ত আমি কোরআন তোমার বান্দারে জান্নাতে যেতে দেব না। মুসলমান ইমানদার, কোরআন আর নবী যদি কিয়ামতের ময়দানে তোমার নামে আমার নামে মামলা করে, বাঁচার কোনো লাইন নাই রে বাবা, বাঁচার কোনো লাইন।